মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বলেছেন, দিন শেখার মজলিস ৬০, ৭০, ৮০ বছরের নফল ইবাদত থেকেও উত্তম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयाम के आज दुनिया जुदा बाश, बखर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है। ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। দিন শেখার মজলিসের এত দাম, কারণ দিন শেখা ছাড়া আল্লাহর বিধান পালন করা যায় না, রাসূলের আদর্শ মতে চলা যায় না, বলা যায় না। দিন যারা শিখবে আল্লাহর কাছে অনেক দাম বলেই তো দিন শেখার মজলিস ৬০, ৭০, ৮০ বছরের নফল ইবাদত থেকেও উত্তম। ওয়াজে বসবেন কেন? আলোচক গদ বাঁধা আলোচনা করে যাবে, আপনার মাঝে আলোচনার মাঝে আর কোনো সম্পর্ক থাকবে না এমনটা নয়, বরং আপনার মাঝে আমার মাঝে গভীর সম্পর্ক থাকবে, জবাবদিহিতাও থাকবে। আমি যে আপনাকে শিখাইতে এলাম, বলতে এলাম, আমি কতটুকু শিখাইতে পারলাম, বলতে পারলাম, এই দায়িত্ব আমার। আমি এই দায়িত্ব নিয়ে এখানে বসছি, আপনাকে জিজ্ঞেস করার মতো দায়িত্ব আমার আছে। আমাকে আপনারাই আনছেন, আমি জোর করে আসি নাই। দুইটা পদ দিয়া এখানে আমাকে বসাইছেন, একটা পদের নাম চিকিৎসক আর একটা পদের নাম শিক্ষক। আপনারাও দুইটা পদ নিয়ে বসে গেছেন। আপনাদেরকেও পুলিশের ভয় দেখাইয়া, গ্রেপ্তারের ভয় দেখাইয়া আনা হয় নাই, খাবারও দেওয়া হয় নাই, ভাড়াও দেওয়া হয় নাই। আপনারাও স্বেচ্ছায় এসে দুইটা পদ নিয়ে বসে গেছেন। একটা পদের নাম ছাত্র আর একটা পদের নাম রোগী। এটা ঠিক যে আমি আপনার থেকে বয়সে, জ্ঞানে, ইলমে, হিলমে, আমলে, অভিজ্ঞতায়, যোগ্যতায়, ইখলাসে, তাকওয়ায় অনেক অনেক নিচের হইতে পারি। তবে এই মুহূর্তে আমি যেহেতু এখানে, আমি আপনার শিক্ষক, আপনি যেহেতু আমার সামনে, আপনি আমার ছাত্র, আপনি আমার রোগী। যতক্ষণ এখানে আছি এই সম্পর্কটা থাকবে। এখান থেকে আবার নেমে যাব, আপনিও যা আমিও তা, ভাই ভাই। আমি আমার ছাত্রকে শিখাইলাম, আমার রোগীকে চিকিৎসা দিলাম, তার কেমন লাগে? ডাক্তার আপনাকে ওষুধ দেয়, প্রেসক্রিপশন দেয়, দিয়া বলে 1 মাস পরে দেখা করবেন। এটা তাদের সিস্টেম। আমারও তো একটা সিস্টেম থাকা দরকার। 1 মাস আমার সময় নাই, মারাও যাইতে পারি। দাঁড়ায়া নামাজ পড়া ফরজ। হে আমার ছাত্ররা, রোগীরা, বলো এটা বুঝছো কিনা? একটু জিজ্ঞেস করা
আমার দায়িত্ব আছে না নাই? আপনারও জবাব দেওয়ার দায়িত্ব আছে না নাই? আমি যখন জিজ্ঞেস করব, আপনি যখন বলবেন, আমার রাসূল বলেন ৮০ বছরের নফল ইবাদত তোমার হয়ে গেছে। দাঁড়ায়া নামাজ পড়া ফরজ। একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট করে হাঁটু ভেঙে গেছে, হাঁটুর বাটি টুকরা টুকরা হয়ে গেছে, এখন দাঁড়াইতে পারে না, অথবা দুর্বল, দাঁড়াইতে পারে না, অথচ সে দাঁড়ায়া নামাজ পড়া তার জন্য কি নামাজের ফরজ বাদ দেওয়া যায়নি? জোরে বলেন, বাদ দেওয়া যায় না। কিন্তু সে তো দাঁড়াইতেও পারতেছে না। এখন দাঁড়াইতে পারে না বলে নামাজ কি ছেড়ে দিতে পারবে নাকি? তার জন্য নতুন মাসালা দরকার আছে না নাই? দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ, এই অসুস্থ ব্যক্তির জন্য মাসালাটা ঘুরানো দরকার আছে না নাই? কে ঘুরাইবে? হুজুররা মাসালা ঘুরায়। হ্যাঁ মিয়া, মাসালা তো হুজুরেই ঘুরাইব, আপনি ঘুরাইবেন? আপনি জানেন বৃষ্টির দিনে মানুষ মারা যায় না? যায়। বৃষ্টির দিন মানুষ মারা গেছে, গুণবতী হাই স্কুল মাঠে জানাজা হবে, আপনি বাড়ির থেকে বের হইলেন, একসাথে চললাম, আমার বন্ধু ছিল, তার জানাজায় শরীক হওয়া দরকার, আমার প্রতিবেশী, তার জানাজায় শরীক হওয়া দরকার। পথে হেঁটে হেঁটে এলেন, পাকা রাস্তা, তবুও পানি আছে। আপনি হাঁটার পরে যখন ঘরে যান, জুতার উপরে ফোঁটা ফোঁটা ময়লা থাকে কি থাকে না? জানাজায় এলে বুঝি ওই ময়লাটা পড়বে না? পড়বে। এটা কি পাকা? পাকা তো না, মাটি। বা পাকাও যদি হয়, বৃষ্টির সময় জুতা দিয়ে হাঁটতে হাঁটতে ময়লা হয় না? আপনি আসছেন, দাঁড়াইছেন জানাজায়, কেমনে দাঁড়াইবেন? জুতা খুলে জানাজায় দাঁড়ানো জানাজার একটা আদব। কিন্তু মাসালা কি, আপনি যে বাড়ি থেকে এলেন, জুতার উপরে ময়লা আছে, ওই বৃষ্টির পানির এক জায়গায় জমে রয়েছে, ছিটা উঠছে, ওখানে কুকুরের প্রসাব থাকতে পারে, পারে না? গরুর গোবর থাকতে পারে, পারে না? সেই ছিটা উপরে উঠছে, এখন জুতা খুইলা মাটিতে কাদায়ও তো দাঁড়ান যায় না, যায়? জুতা খুইলা যদি জুতার উপরে তখন দাঁড়ান, তখন নাপাকের উপরে তো দাঁড়ায় যাইতে পারেন, পারেন না? আপনার জুতার ভিতরটা উপরের থেকে তখন ভালো থাকে না খারাপ থাকে? ভালো থাকে। অতএব আপনি জুতা পায়ে দিয়েই তখন দাঁড়াবেন। এই যে মাসালাটা ঘুরাইবে, আপনার এই ফয়সালা দেবে কে? দেবে কে? দেবে। তা মাসালা হুজুরেই ঘুরাইবে। আপনি এক হুজুরের মাসালা শুনা আর এক হুজুরের কাছে গিয়া মাসালা আর এক রকম শুনছেন, এর ভুল ধরার দরকার নাই আপনার, কারণ আপনি তো আলেম না। আপনি শেয়ার করতে পারেন, হুজুর অমুক হুজুরের কাছে এই একই মাসালা অন্যভাবে শুনছি, তখন ওই হুজুর যদি বলে আরে এগুলো আলেম টালেম না, জানে না কিছু, তখন আপনি ধরে নেবেন যেই হুজুরের কাছে গেছেন এর থেকে আপনার দিন শিখলে দিন শেখা আপনার পূর্ণ হবে না, কারণ তার মধ্যে একটা আলুর দোষ পাওয়া গেছে। না এরা কি পড়ালেখা করছে না? আছে না নাই? আমার একটা তবিয়ত, আমি সাধারণের মাঝে যদি এমন কোন বিষয় থাকে, ভাই এই মোবাইলটা সরান তো, আমার ডিস্টার্ব হইতেছে, এটা আমি দেখতেছি মোবাইলের ভিতরে, আপনি ওই দূর থেকে করেন, উল্টা ইয়ার থেকে, উল্টা ক্যামেরা দিয়ে। আপনার এমন কোন বিষয় যদি থাকে যেই বিষয়টা না বললে মানুষের ঈমানের খতরা থেকে যায়, তখন ওই মাসআলার ব্যাপারে স্পষ্ট করা, কিংবা যেই ব্যক্তি দিন ঈমান আকীদার ক্ষেত্রে খতরনাক, ওই ব্যক্তির নাম ধরে সাধারণ মানুষকে ঈমান নিয়ে বাঁচার জন্য ব্যক্তির নাম ধরে বলা জায়েজ আছে, সেটা বিদ্বেষ মুক্ত হওয়া চাই। এছাড়া কোনো কারণে কোন আলেমের অসম্মান হলে আমি সেটা নিতে পারি না। এক বক্তা ছিল বাংলাদেশে বহুল পরিচিত, তোফাজ্জল হোসেন ভৈরবী, মারা গেছে, আল্লাহ তাকে
মাফ করে দিন, জান্নাত দিয়ে দিন। আল্লাহ যদি জান্নাত দেয় আমগুলো লস আছে? কথা কয় না। উনি একটা মাহফিলে অপমানিত হলেন, এটার ভিডিও তখন ভাইরাল করলো, ফেসবুক ইউজাররা খুব আনন্দের সাথে দিতেছে, কারণ আকীদাগত আমরা তাদের থেকে দূর, তাদের মাঝে আকীদাগত সমস্যা ছিল। কিন্তু আমি তখন আমার পাশের এক বন্ধুকে বললাম, আমি যদি এখন বলি এইভাবে এই ভিডিও প্রচার করা ঠিক না, আমার সবাই কেউ আপনি এর দালালি করেন, এমনি তো আমার দোষের শেষ নাই ভাই, আপনি একটা পোস্ট দেন ফেসবুকে আমার পক্ষ থেকে যে উনি আলেম, আকীদা সমস্যা না ভালো, এটা সাধারণ মানুষ জানে না। কিন্তু যদি জানতো ওনার মাহফিলে হাজার হাজার মানুষ হইতো না। সাধারণ মানুষ দেখে উনি একজন হুজুর, ওনার মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, একজন হুজুরকে অপমান করা এটা ঠিক না। উনি এটা লিখছেন, ওই বেটারে ধুইয়ালাইছে। আমার মেন্টালিটি এইটা, আমার ঘরানার বাইরের কোনো আলেম অপমান হোক এটা চাই না, কোনোভাবেই চাই না। এজন্যে আমার ঘরানার বাইরের কোনো আলেম আমার সামনে অপমানিত হয়েছে আর আমি প্রতিবাদ করি নাই, কিংবা আমার সামনে দোষ বলছে আমি সেটা প্রতিবাদ করি নাই, এটা আমার জীবনে ঘটে নাই। আপনি দাঁড়ায় দাঁড়ায় একজন আলেমের বিরুদ্ধে বলবেন আর আমি আপনাকে সায় দেবো, এটা হইতেই পারে না। যেই আপনি আমার সামনে আর একজনের বিরুদ্ধে বলতে পারেন, আমার হিসাব এই আপনি আর একদিন আর একজনের সামনে আমারও ছোট করবেন। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে পাঠাইছেন মানুষের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য, মানবতার কল্যাণে কাজ করব আমরা, দেশের কল্যাণেও কাজ করব আমরা, দিনের কল্যাণেও কাজ করব আমরা। পদ্ধতি দুইটা, কয়টা? এক নাম্বার তা'মুরুনা বিল মারুফ, নেক আমলের আদেশ এবং দাওয়াত। নেক আমল কেন বললাম? আমার গবেষণায় আরবির সব শব্দের অর্থ বাংলায় করা ঠিক না, তাহলে পরিভাষা পাল্টে যায়। যেমন সহজেই আপনাদেরকে বলি বুঝবেন, এজন্য ইলম হাসিল করার দরকার নাই। আরবিতে আইন মিম লাম আমালুন, আরবি শব্দটা কি বলে না? আমালুন। বাংলা অর্থ হলো কাজ। বাংলা অর্থ কি? জোরে বলেন। কাজ। আমরা বলি কাজ, সৌদিয়ানরা আরবিকরা বলে আমল। আমল কি শব্দ? আরবি। বলেন না। আমল কি শব্দ? কাজ কি শব্দ? আমি বললাম লোকটা খুব কাজের। এখন আপনি কি বুঝবেন? লোকটা অনেক নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ গুজারি, দানশীল। কি বুঝবেন? লোকটা পরিশ্রমী, অলস না, কাজ করে, কাজের মানুষ। আমি বললাম লোকটা খুব আমলি। কি বললাম? জোরে। কি বুঝবেন? লোকটা খুব ধান চাষ করতে পারে। কি বুঝবেন? নামাজি, রোজাদার, পরহেজগার মানুষ। অথচ দুইটা শব্দই এক, একটা বাংলা একটা আরবি। বাংলা বলার দ্বারা কি বুঝলেন? লোকটা পরিশ্রমী। আর আরবি বলার দ্বারা কি বুঝলেন? লোকটা দিনদার। এজন্য কাজ আর আমল এক, একটা বাংলা একটা আরবি। অথচ বলার কারণে আপনি দুইটা দুই দিকে নিয়ে গেলেন, আপনি নিজেই নিয়ে গেলেন। এজন্য বলেছি নেক আমলের আদেশ এবং দাওয়াত। আরো একটা নতুন শব্দ বলেছি, সবাই বলেন সৎ কাজের আদেশ, আমি সাথে দাওয়াত মিলাইছি। যেহেতু পদ্ধতিগত আলোচনা করতেছি, কল্যাণের আলোচনা করতেছি, কল্যাণ যেখানে যেখানে আছে আমি সবগুলোই বলার চেষ্টা করব। এক নম্বরে নেক আমলের আদেশ এবং দাওয়াত। দাওয়াত কাদের জন্য আর আদেশ কাদের জন্য, এগুলো আলাদা আলাদা করা লাগবে।
আল্লাহ কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মাঝে, দিনের মাঝে কোনো বাড়াবাড়ি নাই, জবরদস্তি নাই। আসলে এই আয়াতের মিসদাক কারা? এই যে বাড়াবাড়ি নাই কাদের ক্ষেত্রে নাই এটাও জানা দরকার। সব ক্ষেত্রে নির্দেশ দেওয়া যায় না, সব ক্ষেত্রে দাওয়াতও চলে না। কাউকে দাওয়াত দেওয়া যায়, নির্দেশ দেওয়া যায় না। আবার কাউকে নির্দেশই দেওয়া লাগে, দাওয়াতের সুযোগ নাই। এজন্য বলেছি নেক আমলের আদেশ এবং দাওয়াত। আদেশ কাদেরকে দেবেন সেটা আগে বলি। 4 শ্রেণীর মানুষকে আদেশ, তাদের ক্ষেত্রে দাওয়াত নাই। কয় শ্রেণী? জোরে বলেন। 1 নাম্বার, বাবা তার সন্তানকে নেক আমলের আদেশ দেবে, দাওয়াত না। 1 নাম্বার, বাবা তার সন্তানকে কি করবে? নাকি দাওয়াত দেবে? দাওয়াত দেবে যাকে চেনে না তাকে। এজন্য তবলিগওয়ালারা এসেই কি বলে? দাওয়াতের কাজে আসছি। কোন কাজে আসছে? বাবা তার সন্তানকে আদেশ করবে, দাওয়াত না। 2 নম্বরে স্বামী তার স্ত্রীকে আদেশ করবে, দাওয়াত না। 3 নম্বরে পীর তার মুরিদকে আদেশ করবে, দাওয়াত না। 4 নম্বরে শিক্ষক তার ছাত্রকে আদেশ করবে, দাওয়াত না। আর এই সবাইকে আদেশ করবে সরকার, যদি ইসলামী সরকার হয় বাধ্য করে দিবেন। সরকার বলে দিবে গুণবতীতে কোনো মদের আড্ডা থাকবে না, থাকবে না তো থাকবে না। কোন ফাইল স্বাক্ষরে ঘুষের লেনদেন থাকবে না, থাকবে না তো থাকবে না। গুণবতীর মসজিদে ফজরের সময় প্রত্যেক ঘরের বালেগ পুরুষকে যেতেই হবে, যেতেই হবে মানে যেতে হবেই। যদি এখন সরকার ইসলামী সরকার না হয়, সেকুলার সরকার হয়, দায়িত্ব পড়বে আমার উপর। আমার উপর দায়িত্ব তো আছেই, তখন এই দায়িত্ব আমাকে পালন করতে হবে। তখন প্রশাসন বলবে এই দায়িত্ব আপনাকে দিছে কে? আপনি কি জবাব দেবেন? কে দিছে দায়িত্ব? কথা কয় না, কে দিছে? এই যে বয়ানে গেলে এখন একটু কম হয়। যখন গাড়ির থেকে নাইমা হাঁটা শুরু করতাম তখন 2 কানে ট্যান্ডেস্টার, হেডফোন, রেডিও সব এক জায়গায়, কি পুরো মাথাটা উলে এলাইতো। হুজুর এই কথা বললেন না, হুজুর ওই কথা বললেন না, এইটা বললেন না, হুজুর এদিকে যাইয়েন না। অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করছি। কে কয়? সাপ আছে, সাপ। কি আছে? আমি আবার একটু এইসব ক্ষেত্রে ঘাটতারা, তো আমি ওইটা যেটি নিষেধ করতো হেডি কইতাম। আমি বলতাম আপনার চাপ কোত্থেকে? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সরকার, দারোগা, ওসি, এসপি, ডিসি। আর আমি বলি আমারও চাপ আছে। বলে আপনার আবার কিসের চাপ? আমি বলি আল্লাহর চাপ। আমি যদি আমার রোগী, আমার ছাত্রদেরকে সঠিক পথ না দেখাই, সত্য কথা না বলি, এদিকে যাইস না রে ভাই, পুঁজিবাদী আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের দিকে যাস না, এটা যদি আমি না বলি, তখন কিয়ামতের ময়দানে আমার জিহ্বা জাহান্নামের আগুনের রড দিয়া সেলাই করে দেওয়া হবে। আমার এত ঠেহা নাই। আপনার চাপে, এই দুনিয়ার চাপ, আপনার চাপে আমি পরকালে গিয়ে ধরা খাবো। এত আপনি আমার কেউ শালা সম্বন্ধী দুলাভাই না, দাওয়াত দিয়েন না। আমি তো আর আপনারে ফোন দিই নাই, ভাই আমার একটা দাওয়াত দেন। আপনি দিছেন, আপনি দাওয়াত দিছেন, আপনি আমাকে কেন শর্ত দিবেন? শর্ত দেব আমি? আমি যদি আপনার থেকে দাওয়াত নিই তখন আপনি আমাকে শর্ত দেবেন? চলে উল্টাটা। আপনার আমার দায়িত্ব আছে, দিয়েছেন কে? জোরে বলেন। এই আল্লাহর নাম নিতে শরম লাগে না তো? একটু জোরে বলেন তো, আল্লাহ।
আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, जिक्र हक मुदग़िज़ाई रूह रो, मरहमा मुदी दिले मजरूह रो। প্রাণের ভাই আমার, 4 শ্রেণীর মানুষকে আপনি নির্দেশ দেবেন, দাওয়াত না। 1 নম্বরে বাবা তার সন্তানকে নির্দেশ দেবে, 2 নম্বরে স্বামী তার স্ত্রীকে নির্দেশ দেবে, 3 নম্বরে শিক্ষক তার ছাত্রকে, 4 নম্বরে পীর তার মুরিদকে নির্দেশ দেবে। সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় তখন থেকেই শুরু করো, এ সন্তান চলো নামাজে যাইবা, যাইতে চায় না থাক, একদিন বলে আব্বু তোমার সঙ্গে যাব, আপনি সঙ্গে নিয়ে যাবেন। যেই মসজিদের মধ্যে মসজিদ কমিটি বলে দেয় ছোট বাচ্চাদের আনা যাবে না, ওই মসজিদ কমিটি পাল্টাও, ওই মসজিদের চৌকাট ভালো না, বরং কমিটির দরকার। যদি ছোট ছোট ছেলেরা মসজিদে আসে ওদের জন্য কমিটির পক্ষ থেকে চকলেটের ব্যবস্থা আছে। পোলাপান সাথে মসজিদে যাইব না তো মন্দিরে যাইব মিয়া? নিজের ছেলেকে নিয়ে মসজিদে যাবেন। হ্যাঁ, যদি প্রসাব করার ভয় থাকে, এখন তো সহজ পদ্ধতি, প্যাম্পাস পরায় নিয়ে যাবেন, পায়জামার নিচে হয়ে গেল। এটা উচিত, নিয়ে যাওয়া উচিত। বাচ্চা মানুষ তো, ওরা তো বলতেও পারে না। আপনি যদি এই অভ্যাস তাকে গড়ান, আপনার লাভ কি? এই যাদের সন্তান আছে এবং ঘরে নামাজ জারি আছে, আমার কথার সাথে মিলান। আপনি নামাজে দাঁড়ায় গেছেন, আপনার ছেলে এসে নামাজে দাঁড়াইলো, আপনি নামাজে দাঁড়াবার আগে একটা শর্ত আছে, সতর ঢাকা। সতর না ঢেকে নামাজে দাঁড়ালে নামাজ হবে না। কিন্তু আপনার ছেলে একেবারে জন্মদিনের পোশাক পরে দাঁড়ায় গেছে, আপনি তো সিজদা, বাবার দেখা দেখি নামাজে দাঁড়াইছে কিন্তু নিয়মের ধার ধারে না, সতর ঢাকা নাই, কেবলামুখী হইয়া থাকা, সিনা ঘুরে গেলে নামাজ হয় না। সে তো বাবার দিকে দাঁড়ায় রইছে, নিয়ম কানুন ঠিক নাই, হাত এমনি বেঁধে রইছে, এরপর এমনি এমনি করে বাবার দিকে তাকায় রইছে, ঠোঁট 2টা নাড়ায়। আল্লাহ বলেন, ফেরেশতা মাসুম বান্দা ঠোঁট নড়ে কেন? আল্লাহ বলেন, ও আল্লাহ, বাবায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ছেলে কিছু বলে না। আল্লাহ বলেন, ও ফেরেশতা লিখে দাও, লিখে দাও, এই মাসুম বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাদেরে কুদরতু দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আপনি সেজদায় চলে গেলেন, নাক আর কপাল মাটিতে লাগাইয়া সেজদা করতেছেন। নাক কপাল মাটিতে লাগানো ছাড়া আপনার নামাজও হবে না। কিন্তু আপনার সন্তান নাক কপাল মাটিতে লাগায় নাই, বিশেষ নিয়মে সেজদাও দিতে পারে না, আপনার সন্তান একেবারে উপর হইয়া গাল মাটিতে লাগাইয়া আপনার দিকে তাকায়া আছে। আল্লাহ বলেন, ও ফেরেশতা, এবার মাসুম বান্দা কি করে? আল্লাহ কি জানেন না কি করে? দেখেন না? আল্লাহ ফেরেশতারে জিগান, এতে আল্লাহর আনন্দ লাগে, সাক্ষী বানায় না। ফেরেশতা বলে, আল্লাহ কোন নিয়ম কানুন নাই, কি বলবো, বর্ণনা করার মতো কিছুই নাই। সেজদায় তো নাক কপাল লাগাইয়া তারপরে সেজদা করতে হয়, হাঁটু সোজা রাখতে হয়, কিন্তু এই ছেলেটা গাল মাটিতে লাগাইয়া বাবার দিকে তাকায় রইছে। আল্লাহ বলেন, ও ফেরেশতা লিখে দাও, লিখে দাও, এই মাসুম সুন্দরভাবে সেজদায় গিয়া নাক কপাল মাটিতে লাগাইয়া বলতেছে সুবহানা রাব্বিয়াল আ'লা। ফেরেশতা বলে, আল্লাহ লেখলাম, কিন্তু ওর তো আমল নামা এখনো জারি হয় নাই। আল্লাহ বলেন, কার নামাজ দেখে পড়ে? বলে, বাবার নামাজ।
ও ফেরেশতা, বাবার নামাজ হইছে কি হয় না সেটা পরের ব্যাপার, তবে সন্তানের নামাজ যে কবুল হইয়া গেছে এমন কবুলিয়তের এক ওয়াক্ত নামাজের সওয়াব বাবার আমল নামায় দিয়া দাও। প্রাণের ভাই আমার, সন্তানের বয়স 10 বছর হয়ে গেছে, এবার মাঝে মাঝে শাসন করো, নির্যাতন না। কি শুধু বাবার সন্তানই নয়, মাদ্রাসা স্কুলের শিক্ষকদেরকে বলি, আপনার ছাত্রকে আপনি শাসন করবেন, নির্যাতন করবেন না। শাসন আর নির্যাতনের মধ্যে পার্থক্য কি? হাতে একটা বেত দিছেন, ব্যথা, অনেক ব্যথা, কিছুক্ষণ পরে নাই, এটাকে শাসন বলে। এটা কি? এমন বাড়ি দিছেন, কয় হাতা উঠাই দিয়ে চামড়া উঠাই ফেলাইছেন, লাল দাগ পড়ায় ফেলাইছেন, পিঠের মধ্যে পিটাইছেন, ইচ্ছা মতো পিটাইছেন, ওষুধ খাওয়া ছাড়া হয় না, জ্বর উঠে গেছে, দাগ পড়ে গেছে, এটা নির্যাতন। আর একজনের সন্তান এমনি পিটাইছেন, মিয়া নিজে একটা জন্ম দিয়ে পিটাইয়া দেখছেন, এমনি সম্পূর্ণ গুনাহ। অন্যের সন্তানকে, আরে মানুষকে এভাবে মারাই তো গুনাহ, যদি সে শরীয়তের দণ্ডপ্রাপ্ত কেউ না হয়। আর এক বাড়ির ছোট্ট সন্তানকে আপনি পিটাচ্ছেন, আপনি মানুষ হন কি করে? শিক্ষক তো পুরের করার কথা মিয়া। এমন শিক্ষক নামের অমানুষ, মাদ্রাসায় হোক স্কুলে হোক, ওটার ধরে বাইরে করে দিবেন। সন্তানকে শাসন করবেন, 10 বছর বয়স, ছোট্ট একটা লাঠি বানাবেন, হাতে বেত দেবেন, মাঝে মাঝে কান ধইরা দাঁড় করায় রাখবেন, ঠান্ডা পানি দিয়া গোসল করায় দেবেন। শাসনের বহু পদ্ধতি আছে। বারো 13 বছর হয়ে গেছে, বুঝ হওয়া শুরু হয়েছে, এখন যদি এরপরও নামাজ না পড়ে, খানা বন্ধ করে দেন, দিনে 1 ওয়াক্ত বন্ধ করেন, মাঝে মাঝে 2 ওয়াক্ত বন্ধ করে দেন, আর তাকে এটা শোনানো শুরু করেন, হে সন্তান, 15 বছর হওয়া পর্যন্ত তোর উপরে আমার দায়িত্ব আছে, বালেগ হয়ে গেলে আমার দায়িত্ব নাই, বালেগ হওয়ার পরে আমি তোকে খাওয়াবো, এই দায়িত্ব নাই, তোরটা তুই বুঝা নিস। আমাদের দেশে যেহেতু এখনো 15 বছরে তেমন স্বাবলম্বী বা শক্ত হতে পারে না, 3 বছর বাড়ায়া 18 বছর করে দেন। সন্তান 18 বছর আমার সম্পদের বাহাদুরি চাইলে করতে পারিস, 18 বছর পরে আমার বিল্ডিং দেখাইয়া অন্য জায়গায় গিয়া বুক ফুলাবি না, কারণ তখন তোর দায়িত্ব নাই। আমি মরলে যদি কিছু থাকে তখন পাবি, তোরটা তুই দেখবি। সন্তানকে বারবার বুঝাইলেন, শাসনও করলেন, খানাও বন্ধ করলেন, এরপরেও সন্তান যদি দিনদার না হয়, আপনার নির্দেশ যদি না মানে, তখন আপনি ওকে ত্যায্য করে পাঠায় দেন, তখন আর আপনার সন্তান নাই। আপনি স্বামী আপনার স্ত্রীকে নির্দেশ দেন, হে বিবি, আমার মায়ের খেদমত করা তোমার জন্য ফরজ নয়, কিন্তু আমি নির্দেশ দিছি, আমার নির্দেশ পালন করা তোর জন্য ফরজ। কথা কয় না? কথা বুঝেন নাই? এখন মেয়েরা ফতুয়া, ফেসবুক তো সব ওখানে বেরোয়, আবার মাদ্রাসার মেয়েরা মাসালা এখানে দেয়, এটি আবার জেনারেল যারা নিয়ে নিয়ে গেলে এরপরে কয় তোমার মার খেদমত করা তো আমার দায়িত্ব না, শরীয়ত তো এই দায়িত্ব দেয় নাই। কথা কিন্তু ঠিক, কথা ঠিক। আমার বউ আমার মা বাবার খেদমত করবে, এটা তার দায়িত্ব না। আমি যদি নির্দেশ দিই আমার মায়ের কাপড়টা ধুইয়া দাও, এটা তার দায়িত্ব না, কিন্তু আমি যে নির্দেশ দিছি এটা পালন করা ওয়াজিব। কথা কয় না? তাহলে আপনি স্বামী হিসেবে ব্যর্থ, এজন্য পারেন না। যদি না পারেন, আপনার মা বাবার খেদমত করার দায়িত্ব আপনার। আপনার মা যেন বুড়া বয়সে তার কাপড়টা ধুইতে না হয়, কাজের বুয়া রেখে দেন, না পারলে তুমি নিজে করে দাও। তোমার মা ঠান্ডা পানি দিয়া ওযু করতে পারে না,
তোমার বিবিকেও শুনাইতে পারতেছো না, তোমারও সময় নাই, একটা গিজার কিনা দাও। তোমার মা কাপড় ধুইতে পারে না, তোমারও সময় নাই, তোমার বিবিকেও শুনাইতে পারো না, একটা ওয়াশিং মেশিন কিনে দাও। কারেন্ট গেলে কষ্ট হয়, তোমার মাকে তোমার বাবাকে একটা আইপিএস কিনে দাও। গরমে থাকতে পারে না, একটা এসি লাগাইয়া দাও। তুমি একটা বিল্ডিং উড়াইছো, ছেলের জন্য সুন্দর একটা রুম, মেয়ের জন্য ইন্টেরিয়র করে সুন্দর রুম সাজাইছো, বিবির চাহিদা মতো সব ফার্নিচার দিয়া বেডরুম সাজাইছো, নিজের বৈঠকখানাটাও সুন্দর। ওই বিল্ডিং এ তোমার মা বাবার জন্য একটা রুম নাই কেন? তোমার যদি বাড়ি হয়, তোমরা 5 ভাই, 5 ভাইয়ের 5টা বাড়ির মধ্যে মা বাবার জন্য আলাদা রুম থাকবে, ওই রুমের মধ্যে সব সুযোগ সুবিধাও থাকবে। তোমাদের ঘরের ওয়েস্ট রুম যেটা অতিরিক্ত রুম আছে, ওই রুমে আইলে মা বাবায় থাকবে, ছেলে তাকে বাবা আজকে তোমরা ওই রুমে যাও, তোমার দাদু দাদি আসছে, খবরদার মা বাবাকে এতটা অমূল্যায়নের জায়গায় রাখবা না। তুমি আলাদা ঘর বানাও, বউয়ের যতটুক দায়িত্ব তার থেকে বেশি দায়িত্ব নিয়া মা বাবা যতক্ষণ আছে তোমার খেদমতের জায়গায় মা বাবাই সেরা, এর বাইরে অন্য কাউকে প্রাধান্য দেওয়া যাবে না। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম, নেকো নাম মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা যখন দোয়া করে পৌঁছে যায় আরশ পরে, মা যখন দোয়া করে পৌঁছে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলেন বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলেন বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। প্রাণের ভাই আমার, তুমি স্বামী বিবিকে তুমি নির্দেশ দিবা, এ বিবি নামাজ পড়া লাগবে, রোজা বাদ দেওয়া যাবে না বিশেষ কারণ ছাড়া, এ বিবি পরপুরুষের সামনে যাইতে পারবা না, এ বিবি মিথ্যা বলা চলবে না, আমার সম্পদের তসরুপ করতে
পারবা না, আমার অনুমতির বাইরে কোনো কাজ চলবে না রে বিবি। ঘরের মধ্যে টিভি চলবে না, আমার নির্দেশ মানা লাগবে। হে বিবি, তুমি আমার নির্দেশ যদি না মানো, তোমার বিছানা আলাদা, আমার বিছানা আলাদা। এরপরেও যদি বিবি না মানে, তোমার পাতিলাও আলাদা, আমার পাতিলাও আলাদা। স্বামীর বিছানা আলাদা হওয়াকে যেই স্ত্রী ভয় পায় না, ওর মতো দুর্ভাগা স্ত্রী দুনিয়ায় দ্বিতীয়টা হইতে পারে না। স্বামী যদি বিবির সঙ্গে রাগ করে আলাদা বিছানায় চলে যায়, আর স্ত্রী যদি স্বামীর এই রাগ না ভাঙায়, সারা রাত গজবের ফেরেশতারা বদদোয়া দিতে থাকে। নিজের প্রশান্তির জন্য ঘরে যাওয়ার পর যদি তুমি একটু ভালো ব্যবহার না করো, ওই পুরুষের জন্য দুনিয়াটা জাহান্নাম হয়ে যায়। প্রাণের ভাই আমার, তোমার বিবি যদি এরপরেও সংশোধন না হয়, তুমি তাকে তালাক দিয়া বিদায় কইরা দাও। হিসাব সোজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ, আমাদের আম্মা জানের একটা আলোচনায় বসছেন। আলোচনার বিষয় উঠে এলো, আমাদের ভরণ পোষণ বেশি দরকার, হুজুরের কাছে আবদার নিয়ে যাওয়া লাগবে। কে যাবে? হুজুর যেহেতু আম্মা জানা আয়েশাকে একটু বেশি আদর করেন, সবাই সিদ্ধান্ত দিলেন, আয়েশা তুমি হুজুরের কাছে যাও। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে গিয়ে বললেন, হুজুর আপনার সব বিবিদের পক্ষ থেকে আমি একটা আবদার নিয়ে আসছি, দাবি নিয়ে আসছি। হুজুর বলেন, কি বলো? আম্মাজান বললেন, হুজুর আমরা ভরণ পোষণ বাড়াইয়া চাই। স্ত্রী স্বামীর কাছে ভরণ পোষণ বাড়াইয়া চাবে, এটা স্ত্রীর অধিকার, চাইতেই পারে। কিন্তু আম্মাজান উদাহরণ দিলেন, হুজুর কেনই বা ভরণ পোষণ দেবেন না? রোম সম্রাট, পারস্য সম্রাট, এরা দুনিয়াদার, এরা কাফের, এরা তো মুসলমান না। এদের বিবিরাও কাফের, এরাও দুনিয়াদার, এদেরও ঈমান নাই। আপনি তো আল্লাহর রাসূল, আমরা আপনার বিবি। ওই রোম সম্রাট, পারস্য সম্রাট ওদের বিবিদেরকে সাজ সজ্জা করাইয়া সুন্দরভাবে রাখে, তাহলে তো আমরা এর থেকেও ভালোভাবে থাকা দরকার। এই লাস্টের যে যুক্তি দিলেন, এটা আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ রাসূলকে জানায় দিলেন, আয়াত নাজিল করে দিলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আমার রাসূল আল্লাহ জানা দিলেন, হে নবীর বিবিরা,
আর কিয়ামত পর্যন্ত আগত মুমিন নারীরা এ পর্দার অন্তরালে অবস্থানরত আমার পর্দানসীন মা বোনেরা যদি নিজেকে মুমিন দাবি করো, আমি আল্লাহর কোরআন দিয়ে তোমাকে শোনাই আমার আল্লাহ কি বলছেন। এ মুমিন নারী, তোমরা তো দুনিয়ার কাহাদিম মিনান নিসা, দুনিয়ার সাধারণ কোন নারীর মতো নারী নও। তোমরা সাধারণ নারীর মতো নারী নাও। কেন? রোম সম্রাট, পারস্য সম্রাট, হে ঘরের মুমিন বিবি, তুমি কেন এই দুনিয়াদার অমুক বাড়ি অমুক বিবিকে গহনা দিছে এটা কেন দেখাইতে যাও? তুমি তো মুমিন, তুমি তো পরকালমুখী, ওইটা তো দুনিয়ামুখী। তুমি তো সাধারণ নারীর মতো কোন নারী নও। অতএব ইনিত্তাকাইতুন্না, যদি আল্লাহকে ভয় করো। কারে? যদি আল্লাহকে ভয় করো তাহলে ওই যুক্তি ছাড়ো, মিষ্টি লাগায়া কথা কইও না, প্রয়োজন ছাড়া পরপুরুষের সাথে কথা বলো না, জাহিলি যুগের তাবাররুজ নারীদের মতো খোলা মেলা বাইরে হইও না। কে বলছেন? আমি তো আমার বানাই না, কবিতা শুনাই নাই। হ্যাঁ, আমার রাসূল বললেন, আয়েশা ভরণ পোষণ চাইছো, পারলে দেব, চেষ্টা করব, কিন্তু পরের উদাহরণ আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহ আমারে জানায় দিয়েছেন, হাবিব আমার, আপনার বিবিদের জিজ্ঞেস করেন ওরা দুনিয়া চায় না পরকাল চায়, এটা জিজ্ঞেস করেন। যদি বলে পরকাল চায় তাহলে বলেন, তাহলে তাদেরকে বলেন জাহিলি যুগের কারো সাথে তুলনাও দেওয়া যাবে না, এভাবে চলাও যাবে না, আশাও করা যাবে না, তৌফিক মতো দেবেন। আর যদি বলে দুনিয়া চাই, আপনি তালাক দিয়া বিদায় করে দেবেন, কারণ কোন দুনিয়াদার নারী আমার রাসূলের বিবি থাকতে পারে না। এ মুমিন স্বামী, তোমার মুমিন স্ত্রীকেও তুমি জানাও, হে বিবি, তুমি যদি মুমিন দাবি করো, আমাকে সিদ্ধান্ত জানাও, তুমি দুনিয়া চাও না পরকাল চাও। যদি বলো দুনিয়া চাও, তাহলে কোন দুনিয়াদার নারী মুমিন পুরুষের স্ত্রী হওয়ার অধিকার রাখে না। আর যদি পরকাল চাও, আমার সাধ্য অনুযায়ী দেব, দিন মানা লাগবে। হে বিবি, খবরদার বেপরদায় চলা যাবে না। মহিলারা সন্তান হইল জোয়ার দেয়, ছেলেটা মেয়েটা পাশের ফ্ল্যাটে যায়, ওই বাড়ি টিভি আছে এজন্য যায়, আমাদেরও একটা টিভি দরকার। কিছু মগা পুরুষ আছে, ঘরে টিভি কেন ভাই, নামাজে জামাতে সবার আগে যায়। এ ভাই, শুনছি তোমার ঘরে ডিশের লাইন আছে, ব্যাপারটা কি? কয় হুজুর, আমরা দেখি না তো, কারা দেখে? কয় আমার পোলাপান আরেক বাসায় যায়, যেন না যায়, এজন্য ঘরে টিভি রাখছি। তখন ওরে যা দরকার, কেমনে সেটা কই? তুমি দেহ না, পোলারে নাফরমান বানাইতেছ, মাইয়ারে নাফরমান বানাইতেছ। অজুহাত কি? ওই বাসায় যায়, যায় কেমনে? দরজা আটকে তুলে, কথা কয় না, যায় কেমনে? নিজেরা সন্তান নিয়ে মাঝে মাঝে এমনি বাইরে বের হবা, তাইলে তো আর যায় না। দুনিয়ার এত ব্যস্ততা, সন্তানকে সময় দিতে পারছো না। সন্তানকে সময় দেবেন, নিজে ঘরের মধ্যে খেলাধুলা করবেন, সন্তানকে নিজের বন্ধু বানায় নেবেন। বাসায় গেলে কি হুজুর আর পুলিশ আর ব্যবসায়ী মিয়া, পোলাপানের দ্বারা থাকবেন, ও যেন এসে আব্বু কইয়া আপনার গলা ধরতে সাহস পায়। আপনি বাসায় ঢুকছেন, আব্বু এসে কইয়া চারি পাঁচটা দৌড়ে আর যে বই রয়েছে ডরে, তাহলে আপনি কিসের বাপ? কিসের বাপ? আমার মায় কয়, তুই ঘরে বইয়া যা করস, এটা যদি বাইরে মানুষের দেখতো, তোরে দাওয়াতই দিত না।
সন্তানকে সময় দেবেন, খেলাধুলা করবেন, মাঝে মাঝে বাইরে বের হবেন, ওই সমস্ত অজুহাত বাদ দেন। সন্তানের সামনে মোবাইলে কার্টুন রেখে মা রান্না বাড়া করতে যায়, ঘর গুছায়, যদি বলি সন্তানকে মোবাইল দিও না, বলে না দিলে ডিস্টার্ব করে। আগের দিনে কেমনে চলছে? তুমি তো একটা অযোগ্য মা, আবার কার্টুন সাইরা খানা খাওয়ায়। সন্তানও কয় কার্টুন না দেখলে খামু না, মায় কয় তাহলে কার্টুন সাইরা দি, এরপর খাওয়ায়। বাচ্চাদের হাতে নিজেরা দরকার হইলে খেলনা বানায় দেন, মাটির খেলনা বানায় দেন, কাঠের খেলনা বানায় দেন, ও যেটা চায় এমনি। নারিকেলের মালা আছে না, মালই মালই মালা, আমরা তো মালা কর না, এই মালার এক সাইডে কিন্তু আপনার একটু ওই যে শলা দিয়া ইয়া দিলি ফুটো হয়ে যায়, তাই না? এরপর একটা কাটিছে সুতলি বান্দা মালার মধ্যে হান দিয়া বাজাইতাম, বাজাইয়া গাছের যে দুই গাছের চিপা আছে এনে বহাইতাম, বহাইয়া কেলা গাছের ডিগ গেছে না, হেডি কাইটিয়া আর এক মাথা কেলা গাছের ডিব্বে শলা দিয়া ঢুকাইয়া বস করতাম। কোন হুজুরে কেমনে ওয়াজ করতেন ছোট সময়। এখন তো ওই সময় তো আলোচক বলতে এই আব্দুল গাফফার সাহেব বা আমিমুল হাসান সাহেব রহিমাহুল্লাহ তাআলা, এদের ব্যাপারে আমরা অতটা জানি নাই। আমরা এই ওয়াজ করে বলতে জানতাম আব্দুল হক আব্বাসী, দেলাওয়ার হোসেন সাইদি, হাবিবুর রহমান যুক্তিবাদী, আর চরমনাই বিশ্বাস, শশিনার বিশ্বাস রহিমাহুল্লাহ তাআলা, এই এদের কথা জানতাম। এখন তো ঘরে ঘরে পাতায় পাতায় আলোচক আছে, আলহামদুলিল্লাহ বলেন। আলেম বেড়ে গেছে, আগে ইমাম পাওয়া যাইত না, নামাজ কি পড়াইতো ইমাম নিজেও জানতো না। এখন ভালো কিরাতওয়ালা ইমাম এক মসজিদে লাগলে 10 জনায় দাঁড়ায় থাকে, এটা তো রহমত আমাদের জন্য। তাহলে গজবটা পড়লো কই? এত আলেম থাকতেও ইসলামের এই দশা কেন? গজবটা একটা জায়গায় আছে, আছে না নাই? হুজুররাও হুজুরকে বিরুদ্ধ কয়, পাবলিকও হুজুরকে বিরুদ্ধ কয়, এইটা এখন চলতেছে। আপনি আমার ছাত্র, আপনাকেও আমার নির্দেশ, এই ছাত্র আমার শিক্ষা যদি গ্রহণ করতে চাও তাহাজ্জুদ পড়াই লাগবে। আপনি ফতুয়া দেবেন, ফতুয়ার মূল নীতিতে আছে নফল নিয়া মুস্তাহাব নিয়া বাড়াবাড়ি করলে মাকরু হয়ে যায়। এই যে ফরজ নামাজের পরে মোনাজাত, এটা নিয়ে বিভিন্ন জায়গায় কিলাকিলিটা আগে চরম পর্যায়ে ছিল, এখন একটু কমছে, কমছে না? কমছে। ফরজ নামাজের পরে মোনাজাত দেওয়া ফিকহের দৃষ্টিতে মুস্তাহাব, কিন্তু আপনাদের গুণবতীর ইমাম সাহেব একদিন ফরজ নামাজ পড়ে যদি মোনাজাত না দেয়, মুসল্লিরা যদি কয় হুজুরে মোনাজাত দিলে না কা, তখন ওই জায়গায় মোনাজাত দেওয়া জায়েজ নাই, পরের ওয়াক্তে তো মোনাজাত দিবেই না। দেয় না কাইডা আবার জবাব দেই কিসের মিয়া? আপনার ইমাম সাহেব যে আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়ে নাই জায়েদা, অনেক দামি সুন্নত, এটা নিয়ে কিছু কইলেন না। মোনাজাত দিলে কি না দিলে কি এটা নিয়ে কথা কন মিয়া। তা আপনার মসজিদে মোনাজাত দেওয়া জায়েজ হয় কেমনে? কথা কয় না। যে জায়গায় বলে মোনাজাত দিতেই হবে ওখানে মোনাজাত দেওয়া মাকরু, যেখানে বলে দেওয়াই যাবে না, কোনোভাবে যাবেই না, ওই জায়গায় দেওয়া মুস্তাহাব। কোন দিকের বাড়াবাড়ি মুস্তাহাব নিয়ে করা যায় না। পরীক্ষা করবেন, দেখবেন অনেকে সালাম ফিরে বইয়ে থাকে, ওদিক গালি ছাড়ে বইয়ে রয়েছে কা মোনাজাতটা দেবে, সুন্নাত কিন্তু পড়বে না। মুসাফির সুন্নাত পড়বে না, গাড়ি তুলবে, কিন্তু বইয়ের স্কিন লেগা, সুন্নাতের লেগে না, কি লেগে বইয়ে রয়েছে, আর কথা বলে না, কিসের জন্য? শরীয়ত তৈরি করি আমরা, কি এক অবস্থা। কিন্তু ছাত্রকে তাহাজ্জুদে উঠতে বাধ্য করা, ফরজের মতো গুরুত্ব দিয়া শিক্ষকের জন্য জায়েজ আছে। আপনারা আমি এটা বাধ্য করতে পারবো না, তখন এটা নাজায়েজ হয়ে যাবে। নফলের জন্য বাধ্য করা কি নাই? কথা কয় না, কি নাই? জায়েজ নাই। আপনি আমার মুরিদ, আমার কাছে যদি বায়াত হইয়াই থাকো আর আমার কাছে মুরিদ হইয়াই থাকো, তাহলে এইভাবে আমল করা লাগবে। মুরিদ হইছো সব জায়গায় বলো
আমি অমুকের মুরিদ, কিন্তু এলাকায় কাজ করো জঘন্য, মুরিদের খাতার থেকে নামটা কেটে দাও। মুরিদকে নির্দেশ দেবে, দাওয়াত নয়। এই 4 শ্রেণীর বাইরে যারা আছে, আপনি আমার সন্তান নন, আপনি আমার স্ত্রী নন, আপনি আমার ছাত্র নন, আপনি আমার মুরিদ নন, আপনাকে নির্দেশ চলবে না, আপনাকে দাওয়াত। আপনার ক্ষেত্রেই আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, আপনাকে জোর জবরদস্তি করতে পারবো না, নামাজ পড়তেই হবে বলতে পারবো না, আপনাকে বলতে পারবো ভাই চলো নামাজে চলো। এটা এতক্ষণে গেছে 1 নাম্বার পদ্ধতি। দেশ, দশ, মানবতা, ইসলাম, এই 4টা কল্যাণে কাজ করব পদ্ধতি কয়টা বলছিলাম? কথা কয় না? ওই মেয়া পদ্ধতি 2টা। একটা গেল নেক আমলের আদেশ এবং দাওয়াত। এবার আসল কামাইয়া বসে। এই জায়গায় সব কবির কবিতা বন্ধ, সব হাজির মুখও বন্ধ। তানহা আনিল মুনকার, অন্যায়ের বাধা দেওয়া। অনেকে বলে অসৎ কাজের নিষেধ। আর কিসের নিষেধটাও তো আদেশ। আমি বললাম এ ভাই এটা কইরেন না, এটাও আদেশ। এই নিষেধটাও কি আদেশ? নামূলক আদেশ, হামূলক আদেশ। করো, হামূলক আদেশ। কইরো না, নামূলক আদেশ। নিষেধ করা, তার নিষেধের আদেশের ব্যবধান কি? 2টাই তো এক। বাধা দেওয়া, কি করা? অন্যায় কাজের বাধা দেওয়া ব্যতীত সমাজ সুন্দর হবে না। 2000-এর অধিক জীবনের মায়া ত্যাগ করে শহীদ না হইলে, বাধা প্রদান না করলে মুক্তি পাইতেন না। অন্যায় কাজে বাধা না দিলে সমাজ শুদ্ধ হবে না। আপনি যত দাওয়াত দেন, অন্যায়ের বাধা লাগবেই। নেক আমলের দাওয়াত দেওয়া সহজ, কেউ বেজার হয় না। হাজী সাহেব খুব ভালো, নামাজে ডাকে, কিন্তু অন্যায় কাজে বাধা দিলে মানুষের কাছে ভালো থাকা যায় না। যেই মানুষটাকে সবাই বলে লোকটা খুব ভালো, এই লোকটার মতো ভালো কেউ হইতে পারে না। তার কোনো শত্রু নাই, তাকে জামাতও পছন্দ করে, চরমনাইও পছন্দ করে, আওয়ামী লীগও পছন্দ করে, বিএনপিও পছন্দ করে, শর্ষিনাও পছন্দ করে। বুঝা লইও ওইটা এই সমাজের বড় অকর্মা। এই লোক দিয়া সমাজ শুদ্ধ হবে না, সমাজের অন্যায় দূর হবে না। কারণ যে অন্যায় বাধা দেয় তাকে সবাই পছন্দ করতে পারে না। আচ্ছা, আপনারাই আমাকে বলেন, আপনার এলাকায় একজন মুরব্বী আছে, বুজুর্গ, দরবেশ, পাগড়ি পরে থাকে, সবসময় পাগড়ি পরে থাকে, সুন্নত। হাতের মধ্যে তসবিও আছে, সব সময় তসবিহ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক আওয়াবিন পড়ে, তেলাওয়াত করে, জিকির করে। এলাকার মধ্যে জুয়া হয়, মদের আড্ডা বসে, মদের আঁকড়ার পাশ দিয়া নামাজে যায়। কোনদিন মদকে বারণ করে নাই, বাধা দেয় নাই। নামাজের সময় টিভিটা চলে, রাত 12টার পরে ডেক সেট বাজাইয়া দিবস পালন করে। বিয়ার অনুষ্ঠানে পুরা এলাকা গরম বানায়, মানুষজন আশেপাশে ঘুমাইতে পারে না, বাধা দেয় নাই। আমাকে বলেন, এই দরবেশ যখন যাবে রাস্তা দিয়া, ওখানে যদি 4টা বা 5টা ছেলে জুয়া খেলে, একজন বলবে অমুক দরবেশ আসতেছে, বাকি 4টায় বলবে টেনশন নাই, উনি আমাদের কাজে বাধা না। কথা কয় না? উনি আমাদের কাজে বাধা না। এমন 1000 দরবেশ যদি গুণবতী থাকে, এই এলাকার মদ দূর হবে, গাঞ্জা দূর হবে, দর্শন দূর হবে, মিথ্যা দূর হবে, অন্যায় দূর হবে, সুদ দূর হবে, ঘুষ দূর হবে। কোনদিনও না। পক্ষান্তরে একটা মানুষ যদি এমন থাকে, আজানের সময় টিভি চলতেছে, এমনি মাইরা ভেঙে লাইছে, ভাইটা আজানের সময় টিভি চালাস। জুয়া তো দূরের কথা, 4 জনে গ্রামের 4 কোনায় বসে আর ঠিক টক্কাইতেছে, যাইয়া বোট মোট সব ভেঙে লাইছে, পিডায়। এরপর বাপে নালি দিয়েছে চেয়ারম্যানের দ্বারে। চেয়ারম্যান কয়, মিয়া তোমার এত লাগে কিতে? কয়, অত কিছু বুঝি না, মারেন কাটেন যা করেন, অন্যায় হইতে দিব না। কথা কয় না? অন্যায় হইতে দিব
না, এটা বলার পরে গেছি গা। 4টা-5টা ছেলে জুয়া খেলে, একজনে কয়ে অমুকে আইতেছে, বাকি 4টায় কি করে? কি করে? দৌড়ায়। দৌড়ায় যে পিছনে তাকারও সুযোগ পায় না, তাকাইলে দেরি হইবে। এমন 10টা যুবক, 10টা প্রতিবাদী যদি গুণবতী থাকে, এই গুণবতী মদের আড্ডা থাকবে, ক্যারাম থাকবে, গান বাজনা থাকবে, অন্যায়ের বাধা ব্যতীত সমাজ শুদ্ধ হবে না। আর আমার মতো কিছু বোকা মানুষ অন্যায়ের বাধা দিতে গেলে পাশের লোকেরা কয় তোমার এত লাগে কিতে? এই তুমি বলো যাই বলো, আমার মতো কিছু মানুষ যদি এমন থাকে, তোমার মতো প্রতিবাদী মানুষ যদি এমন থাকে, কারো কথা শুনবে না, সমালোচনায় ভরে গেছে, কি করবে? মাঝে মাঝে না আর কথা বলবো না, সবাই খারাপ বলে, রোডে নামেই দেখে একটা অন্যায় চলতেছে, আর দূর যে যা বলে বলুক, এই এটা করা যাবে না। এটা তো ভিতর থেকে আসতে হবে। কাফেরের দল আমার রাসূলের কাছে গেছে, মুহাম্মদ প্রস্তাব নিয়ে আইছি, একটা জিনিসের অনুরোধের জন্য যা চাও তা দেব, গাড়ি চাও দেব, তখন তো গাড়ি নেই, সাওয়ারি, গাড়ি চাও দেব, বাড়ি চাও দেব, ক্ষমতা চাও দেব, সুন্দরী নারী চাও দেব, দিনের দাওয়াতও দেবা। কথা বুঝছেন? এই কথাটা ভালো করে বুঝছেন। দিনের দাওয়াতও দেবা, কালেমার দাওয়াতও দেবা, অনুরোধ শুধু আমাদের মূর্তির বিরুদ্ধে বলবা না। দাওয়াতও দিতে কয়, ক্ষমতাও দিয়ে দেবে, সব দেবে, অনুরোধ কি? অনুরোধ কি? বাধা দেবে না। হায় হায়, দাওয়াত দেওয়া তো সহজ, দাওয়াত দেওয়া তো সহজ। আমার রাসূল এমন একজন পবিত্র ব্যক্তিত্ব, জীবনে একটা মিথ্যা কথাও যিনি বলেন নাই। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠছেন, ডাক দিছেন, হে কুরাইশবাসী আসো, আমি একটু কথা বলবো। পাগলের মতো সবাই ছয়টার সামনে হাজির হয়ে গেছে। আল আমিন কথা বলবে, যুগের শ্রেষ্ঠ সত্যবাদী আলামিন কথা বলবে, মুহাম্মদের কথা শুনতেই ভাল লাগে, সব দৌড়ে গেছে। বলে আমি মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি যদি তোমাদেরকে বলি সূর্য আজকে পূর্ব দিক থেকে নয় পশ্চিম দিক থেকে উদয় হবে, বিশ্বাস করবে? সবাই বলে করব। শুধু করবই না, যদি দেখি সূর্য পশ্চিম দিক থেকে উঠে নাই, তখনও তোমাকে মিথ্যাবাদী মনে করব না, কারণ তুমি মিথ্যা বলতে পারো না, অন্য কোনো কারণে তোমার কথাটা হয় নাই। আমি যদি বলি পেছনে শত্রুর দল আছে, তোমরা কি করবে? বলে আমরা সত্য মনে করি না, প্রস্তুতি নেব। যদি দেখি শত্রুর দল নাই, তবুও মনে করবো তুমি মিথ্যা বলো নাই, কারণ তুমি সত্য ছিলা, শত্রু হয়তো আমরা যাবার আগেই পালায়ে গেছি। আমার রাসূল বলেন, তোমাদের এই বিশ্বাস নিয়ে আমি তোমাদেরকে বলতেছি, আমাকে আল্লাহ রাসূল বানায়া পাঠাইছেন, তোমরা সবাই সাক্ষী দেবা, দাওয়াত দিচ্ছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু লাহাব ডাক দিয়া কয়, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যাও। যেই নবী যেই রাসূল ওদের কাছে একটু আগে আলামিন হক কথা বলার কারণে, দিনের পথে ডাকার কারণে আমার রাসূল ওদের কাছে হয়ে গেল হত্যাযোগ্য অপরাধী। বলে হুজুর আমাদের ইমাম সাহেব, ইমাম সাহেব দোয়া করেন, 40 বছর আছি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয় নাই, থাকতে পারেন। এটা যদি এই কারণে হয় আপনার কোনো বিরোধী নাই, তাহলে আপনার পিছনে নামাজ হয়েছে কয়জন আর আল্লাহই জানে। আর যদি এমন হয় হক কথা বলেই আছি, যুদ্ধ করেই আছি, এলাকার মাজার যা ছিল সব ভাঙছি হুজুর, যুদ্ধ করছি অনেক, এই জীবনে যে কটা মসজিদে নামাজ পড়াইছি যুদ্ধ ছাড়া থাকতে পারিনি, নিজ হাতে মাজার ভাঙছি, আমার রুম আয়া তসমাস করে ফেলাইছে। এই নারায়ণগঞ্জে নাসিম ওসমান যখন বাইসে আসছিল, আমার
চার কালারের পোস্টার করছে আমার ছবি দিয়া, আবেদ শাহ গ্রুপ মামলা দিছে 2-3টা নারায়ণগঞ্জ কোর্টে। লেখছে 4 কালার পোস্টারে বর্তমান যুগের নয়া দাজ্জালের আবির্ভাব, আমারে লেখছে, বেদাতিরা লেখছে, বইয়া থাই নেই। জুমার মসজিদে চাইনিজ কুরাল নিয়ে উঠে গেছে, জুতা মুতা নিয়ে আমার মারার লেগে। কোনদিন অন্যায়ের কাছে মাথা নত করি নেই জীবনে, যতদিন আছে। জীবন তো এখন বোনাস, কতবার অ্যাক্সিডেন্ট হয়েছি, মারা যাওয়ার কথা, বাইসে রয়েছি, বোনাস জীবন, মরলি কি বাঁচলি কি। কাফিরের দল আমার রাসূলের কাছে গেছে, সব করবা, দ্বীনের দাওয়াত দিবা, শুধু আমাদের বিরুদ্ধে বলবা না, মূর্তি পূজায় বাধা দিবা না। আল্লাহ জানায় দিলেন, এ আমার হাবিব, কাফিরদের জানায় দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফিরের দল, ভালো করে শোন, তোরা যার ইবাদত করিস আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোরা তার ইবাদত করিস না, আমি যেই ইবাদত করি তোরা ওইটা করিস না, তোরা যেইটা করো আমিও ওইটা করি না। শেষ সিদ্ধান্ত শুনে রাখ, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। তোদের কর্মের ফল তোরা ভোগ করবি, আমাদের কর্মের ফল আমরা ভোগ করব। আল্লাহ রাসূল মানছেন না? হুজুরে চিন্তা করতে পারতেন না যে আমি ক্ষমতা পেয়ে যাইতেছি, এরপর সবাই মানাই এলাম? না, এটা হয় না। কারণ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ লা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। এ নবী, আপনি আল্লাহকে ভয় করেন আর কাফের মুনাফিকদের ইত্তেবা করেন না, ওরা যা চায় তা করেন না। কারণ শয়তান তাহাজ্জুদ কেন পড়ে এটা আগে বোঝা লাগবে। শয়তানের তাহাজ্জুদ দেখা ওলি ভাবার দরকার নাই। এই অন্যায় কাজের বাধা আর নেক আমলের আদেশ এবং দাওয়াত কাদের ক্ষেত্রে করব? দেশে যদি অন্যায় হয়, দেশের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয়, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাব। যদি ইসলামের বিরুদ্ধে হয় তখন তো কথাই নাই, তুমি যদি মুসলিম দাবি করো, সীসা ঢালা প্রাচীর নাই, দেয়াল হয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যেতে হবে। আমার সন্তানকে, স্ত্রীকে যদি আমি পীর হই, আমার মুরিদকে যদি আমি শিক্ষক হই, আমার ছাত্রকে নির্দেশ দিয়ে দিনের পথে রাখা লাগবে। বাকি যারা বাইরে আছে দাওয়াত দেওয়া লাগবে, পাশাপাশি অন্যায়ের বাধা দেওয়া লাগবে। কোন দিবস উপলক্ষে ডেকসেট বাজাইয়া কেউ কষ্ট দেওয়া যাবে না। মাহফিল, এমনকি মাহফিল উপলক্ষে আজকে একটা মিস্টেক হয়ে গেছে, আমি যে কোনো বয়ানে বসে বাইরের মাইকের সাউন্ড কমায়া দিই। ইসলামী আয়োজনের নাম দিয়া বাইরের মানুষদেরকে মাইকের সাউন্ড দিয়া কষ্ট দেওয়ার অধিকার শরীয়ত কাউকে দেয় নাই। সাউন্ড থাকবে, তবে সহনীয়, যাতে বাইরে কারো কষ্ট না হয়। এলাকার মধ্যে মদ, গাঞ্জা, জুয়ার আসর, আড্ডা থাকতে পারবে না। এলাকার মধ্যে কোনো ধরনের বেহায়াপনা চলতে পারবে না, বাধা দেওয়া লাগবে। সন্তানকে দিনের পথে রাখার ক্ষেত্রে নির্দেশ দেওয়া লাগবে। সন্তান যেন কোনোভাবেই বখাটে হয়ে না যায়। যতটুকু